بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত আজকের সাইয়্যিদুল আইয়াম শুক্রবার দিনের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর মেহমান বৃন্দ এবং ছোট্ট ছোট্ট কচি মনের বাচ্চা শিশুরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে লুকায়িত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার সমস্ত প্রতিকূলতা ছেড়ে আমরা এখন কোথায় আসছি বলেন তো? আল্লাহর ঘর মসজিদে। আসার তৌফিক দিছে কে? আল্লাহ। না দিলে কিছু করার ছিল না। অতএব যে আল্লাহ এই বিশাল ভালো কাজের, যে কাজ করলে এই কাজটা দুনিয়ার যত কাজ আছে সব কাজের চেয়ে সেরা, কি সেরা কিনা? এই মুহূর্তের জন্য আপনার এই কাজটাই হচ্ছে কি সেরা। এই কাজ করার আল্লাহ তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া পায় কে? আল্লাহ। শুকরিয়া করতে রাজি আছেন তো? তাহলে একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে, মনের মনিকটা থেকে আবেগ ঘন পরিবেশ নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে এই জমিনে বসে আলহামদুলিল্লাহ কই, এইটা মনে হয় আকাশ পর্যন্ত যায় না, কি যায় না? এবং আপনি একবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুধু একবার সাড়া দেয় না, ৭০ বার সাড়া দেয় এবং বলে বান্দা তোমার কি হাজত আছে বলো, আমি তাড়াতাড়ি পূরণ করে দিই। সুবহানাল্লাহ। বান্দার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? আল্লাহর। বান্দা একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ কয়বার সাড়া দেয়? ৭০ বার। অতএব জেনে রাখবেন, আমাদের কারো নাম রহমানুর রাহিম হয় নাই। রহমানুর রাহিম কার নাম হয়েছে? আল্লাহর নাম। তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। তার মতো দয়াবান দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। তার মতো এরকম পরম করুণাশীল, অসীম দয়াবান আর কেউ হতে পারে না, পারবে না, হবেও না, এটা সম্ভব না। অতএব আমরা সেই আল্লাহর গোলাম, যে আল্লাহ হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এই যে আমরা একটা ভূমিতে বসবাস করতেছি, এই ভূমিটা কার বলেন তো? নাকি আমাদের কারো? আমাদের কারো না। এই ভূমির মালিককে আল্লাহ। আর এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। অতএব এই সুন্দর ভূমিতে আপনারা এমন একটা জীব, এমন একটা প্রাণী, যাদের আবার একটা নাম দেওয়া হয়েছে আশরাফুল মাখলুকাত। সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে 18,000 মাখলুকাত, এই মাখলুকের মধ্যে আমরা মানুষরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ,
দুনিয়ার ভিতরে আমি যত প্রাণীকুল সৃষ্টি করেছি, তুমি মানুষ হিসেবে তোমাকে আমি এমন সুন্দর একটা অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, এমন সুন্দর একটা চেহারা দিয়ে সৃষ্টি করেছি, এমন একটা স্ট্রাকচার আমি এই তোমাদেরকে দান করেছি যা আমি 18,000 মাখলুকাতের কারো মধ্যে আর দান করি নাই। সুবহানাল্লাহ। এই মানুষেরা যেহেতু আল্লাহর এত সুন্দর এই ভূখণ্ডে এত সুন্দর একটা অবয়ব নিয়ে এসেছে, তাহলে হুকুম মানা দরকার কার বলেন তো? আল্লাহর হুকুম মানা দরকার। যেহেতু সৃষ্টি করেছেন কে? থাকি কার জায়গায়? খাই কার তা? নাকি আমাদের তা খাই? ফসল না হইলে কেউ কিছু কইতে পারে? কি বলার কিছু, কিন্তু কারো তো যদি কেউ একটু নষ্ট করে, ওরে বাবা রে, কিভাবে যে ধরে, কেস লাগে, না পারলেও দুইটা করে না। আর যখন না হয় তখন আর কিছু বলার থাকে না, কারণ আল্লাহর সাথে যত বাহাদুরি করুক এরকমের কেউ বাহাদুরি করে টেকতে পারে না। এরকমের বাহাদুরি যুগে যুগে অনেকেই করেছেন। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, আরো কত কিছু করেছে না? যারাই আল্লাহর পথে চলতে চেষ্টা করেছে তাদের জন্য অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক উৎসর্গ চলে গেছে। যুগে যুগে ইতিহাস কথা বলতেছে। এখনকার যুগেও এরকমের বহুত ইতিহাস আছে যে আল্লাহর এই জমিনে যদি আল্লাহর হুকুম মতো চলতে চান, অনেক ফেরাউনের বংশধর আছে যারা এখনো আপনাকে চলতে বাধা দেবে। দেয় নাকি? অবশ্যই দেয়। আপনি বলবেন মসজিদের এই কাজটা এইভাবে করলে সুন্দর হয়, আর এক দলে না না না, মসজিদ টসজিদ করার দরকার নেই। কারণ তারা জানে যে মসজিদ, মাদ্রাসা এগুলো হচ্ছে মুসলমানদের হৃদয়ের আয়না। হৃদয়ের কি আয়না। যে যত কথাই করুক, দেখবেন যে মুসলমানের এক সন্তান নামাজ যদি একেবারে সে নাও পড়ে, তবু তার কাছে মসজিদ মাদ্রাসার কথা কইলে একটু হইলেও মানে তার মনটা নরম হয়ে যায়। কি যায় না? আছে না এরকম? কিন্তু আমাদের এই মনে যাতে মসজিদ মাদ্রাসা ভালো না লাগে এমন কিছু বিষাক্ত পদার্থ আমাদের অন্তঃকরণে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের, যাতে দেখবেন যত গান বাজনা, যত অন্য কিছুর কথা কইলে টাকা বের হয়। আর যদি বলেন যে এই যে কালাচাঁদপুর এলাকার মসজিদটা টাইলস করা হবে, আমরা একটু কিছু সহযোগিতার জন্য হাত বাড়িয়ে আসি, তখনই যত সমস্যা দেখা দেয়। এই সমস্যা আসলে আমাদের অন্তঃকরণে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ যারা এগুলো ঢুকায় ওরাও জানে এই দেশে যদি মসজিদ মাদ্রাসা থাকে তাহলে আমাদের এই কুফরি মতবাদ প্রতিষ্ঠা করা যাবে না। এরকমের চিন্তা ফেরাউনের যুগেও ছিল, যে ফেরাউনের যুগে কয়েকটা কাজে উদ্ভব হয়েছিল। এই যে মানুষ এখন ঘুষ লয় না, দেখেন না, একটা কাজ করতে গেলে এই পিসকুলে হাত পাতে, কি পাতা কিনা? এই পিসকুলে হাত পাতার রসম ফেরাউনের থেকেই আসছে। এরপরে এই যে মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করার রীতি, আলেম ওলামা ধ্বংস করার রীতি, এগুলো ওই ফেরাউনের থেকে আসছে। যার কারণে ফেরাউনের বংশধর এখনো শেষ হয়ে যায় নাই, আছে জমিনে, এটা থাকবে। কিন্তু তার মাঝেই আমাদের ঈমান আমল নিয়ে আল্লাহর এই জমিনে বসবাস করতে হবে। আমাদেরকে সাহায্য করবে কে বলেন? কে? আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, ওগো আল্লাহ তুমি এত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছো, আবার তোমার জমিনে বসবাস করতেছি, তোমার দেওয়া নেয়ামত খাইতেছি, আল্লাহ তোমার দেওয়া নেয়ামত গাছের ফল খাইতেছি, পুকুরের মাছ খাইতেছি। রব্বুল আলামিন গৃহপালিত পশুগুলোকে তুমি আমাদের আনুগত্যশীল করে দিয়েছো, তাদের গোশত আমরা ভক্ষণ করতেছি। এত কিছু খেয়ে যখন আল্লাহ তোমার এই জমিনে বেঁচে আছি, যতদিন দুনিয়ায় বেঁচে থাকি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সাহায্য করিও, আমরা যেন তোমার পথে চলতে পারি। এই সাহায্য যদি কোনো বান্দা চায়, আল্লাহর কসম আল্লাহ তাকে সাহায্য না করে পারেন না। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আলেম ওলামা ফেরাউনের ওখান থেকে নিধন হয়ে আসছে একটু শোনেন। ফেরাউন আর তার এক বন্ধু ছিল হামান। ফেরাউনের বন্ধুর নাম কি? হামান। দুজনে যে কোনো এক অপকর্ম করার পর বাড়ির থেকে বের করে দেওয়া হলো, বাড়িতে আর জায়গা নাই। এবার হামান আসলে ফেরাউন যে ফেরাউন হইছে, দেখেন আমাদের অঞ্চলে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু যদি হয় আল্লাহওয়ালা, আপনিও এক সময় আল্লাহওয়ালা হবেন। আর বন্ধু যদি হয়, বুঝলেন তো, বন্ধু যদি হয় খারাপ মাইন্ডের এক কথায়,
আপনিও এক সময় ইচ্ছায় হোক আর অনিচ্ছায় খারাপ হতে বাধ্য হবেনি। এবার দেখেন ফেরাউন কিভাবে বন্ধুর কথায় খারাপ হলো। বন্ধু বলে যে চলো আমরা এই বাড়িতে আর থাকবো না, এত অপমান, এই অপমান নিয়ে আর বাড়িতে থাকা যায় না। গিয়ে একটা তরমুজের দোকানে চাকরি নিল। কোথায়? তরমুজের দোকানে চাকরি নিল। বাস তরমুজের দোকানে চাকরি করার কিছুদিন পরে তারা চাকরি নিল যে গোরস্থানের লাশ নামানোর চাকরি। ওই এলাকায় চলে আসলো ডায়রিয়া, কলেরা। ডায়রিয়া বুঝেন তো? আগের যুগে, এখনকার নাই, যারা এখানে দাড়ি ফাঁকা লোক আছেন তারা বলতে পারবেন যে আগের যুগে এই কলেরা বা ডায়রিয়া যদি লাগতো, একশোটে এক এলাকা সাফ হয়ে যেত। কি এরকম ছিল না? যারা বয়স্ক লোক তারা জানবেন। ওরে বাবা কি! কারণ এখনকার যে আধুনিকায়ন চিকিৎসা পদ্ধতি, ওই সময় এত আধুনিকায়ন চিকিৎসা পদ্ধতি ছিল না। ডায়রিয়া লাগছে তো এক এলাকায় একদিনে সাপ, মানে ময়ূরে সব সাপ হয়ে যেত। এরকমের ছিল না? এরকমের ছিল। ওই এলাকায় লেগেছে ডায়রিয়া। এখন ওই গোরস্থানে লাশ আসা শুরু করলো। এইবার হামান কয় বন্ধু কাজ হচ্ছে। কয় কি? কয় এইবার কাজ করো, সারিবদ্ধভাবে ফালাও, লাশ আসতে হইলে কিছু দেওয়া লাগবে। লাশ আসতে হইলে এই শুরু হয় ঘুষ লওয়া। ঘুষের প্রবর্তক কে? ফেরাউন। এই ফেরাউনের বাচ্চা হচ্ছে ঘুষের প্রবর্তক। এইবার কয় কিছু দিলে তারপরে লাশ নামামু। এরকমের করে ঘুষ লইতে লইতে এক সময় বেশ টাকার মালিক হলো। এখন কয় রে হামান, ফেরাউন কয় টাকা তো কামাইছি, এখন কি করার? কয় এইবার নেতাগিরি করতে হবে। নেতাগিরি করতে করতে ফেরাউন হইল প্রেসিডেন্ট আর হামান হইল প্রধানমন্ত্রী। এখন খুব ভালো জমছে। কি বলেন, জমছে না? এইবার জমছে। এখন ফেরাউন কয় রে হামান, তরমুজ বেচার থেকে আইতে আইতে কোথায় আইছি? এবার আমি হইলাম প্রেসিডেন্ট, তুই হইলি প্রধানমন্ত্রী। কোন জায়গা থেকে শুরু করছিল? তরমুজ বেচতে বেচতে সেখান থেকে আইতে আইতে সিঁড়ি বাইতে বাইতে এখন আমি হইলাম প্রেসিডেন্ট, তুই হইলি প্রধানমন্ত্রী। এখন আর কিছু কোনো পদ বাকি আসেনি। কয় একটা আছে। কি কয়? এবার হামান কয় আরো একটা আছে। কয় কি? কয় খোদা দাবি করতে হবে। দেখেন, খোদা দাবি করতে হবে। এইবার লাস্টেরটা কি? খোদা দাবি করতে হবে। কয় রে দেখ, একবার কিন্তু তোর কথা মতো বাড়িতে আকাম একটা কইরা বাড়ি ছাড়া হইছি, ফিরে যদি এখন আবার খোদা দাবি করি তাহলে দেশ ছাড়া হইতে হইব। এইটার দাবি করার জিনিস না রে হামান, তুই খবরদার খোদা দাবি করার কথা কইস না। কয় যদি খোদা দাবি করি তাহলে কিন্তু জনগণ পিড়াইয়া তক্তা বানাইব। কয় কেমনে বানাইতে হইব এইটা আমার জানাস। ফেরাউন কয় রে খবরদার, এইটা দাবি করার জিনিস না। আল্লাহ এইটা দাবি করলেই হওয়া যায় না, নবী এইটা দাবি করলেই হওয়া যায় না। আজও নবী দাবি করার মানুষ আছে কিনা? গোলাম আহমদ কাদিয়ানি দাবি করতেছে উনি শেষ জবানার, আখিরি জবানার নবী। নাউজুবিল্লাহ কোন আগে। শোনেন, ছোট্ট একটা কথা বলে নেই। ইতিহাস কথা বলে, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসূল আইছে, কোন নবী রাসূলের কোনো খুঁত ছিল না, দাগ ছিল না, কোনো প্রকার অঙ্গহানি ছিল না। এটা হচ্ছে নবীদের প্রথম শর্ত, চেনার উপায়। সকল নবীদের মায়ের ইতিহাস ভালো। সকল নবীদের মায়ের ইতিহাস কি ভালো। এক কথায় নবীরা হইল অঙ্গহীন ছিল, তাদের কোনো অঙ্গহানি ছিল না, তাদের কোনো খুঁত ছিল না, তাদের সমালোচনা করার মতো কোনো জিনিস ছিল না। এবার গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম হলো চেরাগ বিবি। কি বলেন তো? চেরাগ বিবির ছেলে হলো গোলাম আহমদ কাদিয়ানি। চোখ হইলো একটা এরকমের টেরা। আপনি বলেন তো কোন নবীর চোখ টেরা আছে? একজন দেখান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবীর ইতিহাস পড়লাম, কোন নবীর এরকমের নাই যে তার একটু চোখটা টেরা, নাকটা বোচা, মুখটা এমনি করে রয়েছে, এরকমের কোনো ইতিহাস নাই। আর গোলাম আহমদ কাদিয়ানির ইতিহাস পড়লে দেখা যায় তার চোখ একটা এরকম করে রয়েছে। তো এই বেটা বুঝি নবী। এবার ফেরাউন বলতেছে রে হামান, খবরদার, এইটা করলে কিন্তু জনগণ এইবার পিটাইয়া কি করবে? দেশ ছাড়া করে দেবে। তবুও কি করলো? এইবার হামান কয় কিভাবে নবী বানাইতে হইবে এ বুদ্ধি কিন্তু আমার কাছে আছে। তা কি বুদ্ধি কও দি? কয় যে যত মোল্লা আছে সব সাইজ করতে হইব। যত মোল্লা আছে, কারণ মোল্লারা থাকলে এইটা করা যাবে না। যত মোল্লা আছে সব সাইজ করতে হবে। আর যত দেশে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, 100 বছরের জন্য এগুলারে বন্ধ করে দিতে হবে।
যদি এইটা করা যায় তাহলে আর এই দেশে কি থাকবে না, এমন অন্ধকার, গাঢ় অন্ধকার নেমে আসবে, তখন আপনি যা কইবেন তাই। আচ্ছা, ঠিকই যখন ফেরাউন এই কাজ করলো, 100 বছরের জন্য মাদ্রাসা বন্ধ করে দিল এবং কোনো আলেম আর বাকি রইল না, ঠিকই তখন সে যা কইল তাই হইল। ঠিক এমনিভাবে ফেরাউন যখন সকল মাদ্রাসাগুলি বন্ধ করে দিল এবং যত আলেম ছিল সব যখন কেটে ফেললো, তখনই তার খোদা দাবি করা সম্ভব হয়েছে। আজও আমাদের দেশে হুজুর দেখলেই কয় জঙ্গি, আর মাদ্রাসাগুলোরে বলা হয় জঙ্গিদের আড্ডাখানা, জঙ্গি তৈরির উৎপাদনের কারখানা। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ বলেন। অথচ কত জঙ্গি উৎপাদন করে আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে দেখেন কিভাবে মানুষগুলোরে মারলো। রোহিঙ্গা, প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছে, আরো কত গুম হয়ে গেছে, কত অত্যাচারে মারা গেছে। এরা সন্ত্রাসী না। মুসলমান যদি একটা হাসি দেয়, বেসকি দেয়, তাহলে সন্ত্রাসীর খাতায় নাম ওঠে। আসছে কোথা থেকে? ওই যে ফেরাউন, উনি যে রকমের করেছিল, আলেম ধ্বংস করার একটা প্রবণতা সৃষ্টি করেছে, মাদ্রাসা ধ্বংস করার একটা প্রবণতা সৃষ্টি করেছে। আজও সেই ফেরাউনের বংশধররা এই জমিনে বসবাস করছে। তাদের চিন্তা, যতদিন এই জমিনে আলেম ওলামা থাকবে, যতদিন এই জমিনে মাদ্রাসা ধর্মীয় শিক্ষা থাকবে, ততদিন এই কুফরি মতবাদ এই জমিনে প্রতিষ্ঠা করা যাবে না। এই জন্যে মাদ্রাসা আর হুজুর দেখলে এদের চুলকানি ওঠে। যাই হোক, কোন ফাঁক দিয়া এই আলেম নিধনের সময় ফেরাউনের রাজ দরবারের এক কর্মকর্তা, নাম তার হিজকিল, সে বাদ পড়ে গেছে, কাটা পড়ে নাই। সে ফেরাউনের সকল হুকুম পালন করে আর রাতের বেলা সেজদায় পড়ে কান্দে আর কয়, প্রভু, যারাই তোমার নাম লওয়ার ছিল আমি ব্যতীত সব কাটা পড়ে গেছে। রব্বুল আলামিন, এই জমিনে আয় আল্লাহ তোমার নাম লওয়ার মতো কেউ নাই, আর আমিও যে তোমার নাম নিতেছি প্রকাশ্যে পারতেছি না, শুধু গভীর রজনী ছাড়া দিনের আলোতে, সূর্যের আলোতে যদি তোমার নাম নেই, তাহলে ফেরাউনের বডির তলে যেতে হবে। এই কথা বলে সিজদায় পড়ে। আর ওই হিজকিলের স্ত্রী, হাদিসে পাওয়া যায় তার নাম হলো মা শ্বেতা। তার নাম কি? এই মা শ্বেতা ফেরাউনের মেয়ের কর্মচারী। এই দাসী ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দেয়। আসলে ইমানদারের কথা বেশি দিন গোপন রাখা যায় না। হঠাৎ করে একদিন চিরুনিটা হাত থেকে পড়ে গেল মা শ্বেতার। এখন চিরুনিটা উঠায় আর বলতেছে, ও গো আল্লাহ, তোমার এত সুন্দর জমিনে এত সুন্দর মানুষেরা, আল্লাহ তোমার এই মানুষদের মধ্যে যারা তোমার রাজত্ব মানে না, তোমাকে আল্লাহ বলে মানে না, তুমি যে আমার মনিব এইটা মানে না, তুমি যে সবার মনিব এইটা যারা মানে না, ওরা ধ্বংস হোক। এই কথা শোনার পর ফেরাউনের মেয়ে খুব খুশি হয়েছে। কি কয়? কয়, দেখ শুনি, এটা খুব আনুগত্যশীল দাসী, আমার বাবারে যারা মানে না তারা ধ্বংস হোক, এই কথা কইছে। এবার ফেরাউনের মেয়ে উঠে কয়, তোমারে খুব ধন্যবাদ, আজকে তোমার সবচাইতে বেশি উপটকন দিমু এই কারণে যে তুমি আমার বাবারে যারা মানে না তারা ধ্বংস হোক, এই কথা বলেছো। কয়, না না, এই কথা বলি নাই। অর্থাৎ তোমার যিনি মালিক, আমারও যিনি মালিক, যার এই বিচরণ ভূমিতে আমরা বসবাস করতেছি, ওই আল্লাহরে যারা মানে না তারা ধ্বংস হোক। ফেরাউনের মেয়ে তো খুব রেগে মেগে আগুন, বাবার দরবারে যাইয়া হাজির, যাইয়া কান্না শুরু করে দিয়েছে। বাবাই কয়, কান্দিস কেন? কয়, বাবা কান্দি এই জন্যে যে ওই যে আমার দাসী মা শ্বেতা, সে বলে যে তোমার, আমার এবং এই সকলের নাকি একজন স্রষ্টা আছে, তার নাম নাকি আল্লাহ। এখন ফেরাউন কয়, ঠিকই তো কইছে। ফেরাউন কয় কি, মা শ্বেতা যা কইছে ঠিকই কইছে। এখন কয় রে, আর একদিকে সে কয় রে, এইটা রইল কেমনে? সব কাজ ঠেলাইছি, এটা রইল কেমনে? কোন ফাঁক দিয়ে রইল? তাড়াতাড়ি কয়, গ্রেপ্তার কর। কি কয়? আমার উপরে আবার আরেকজন স্রষ্টা, কেডা সেটা? আর মাসেতাকে যখন গ্রেপ্তার করা হলো, হিজকিল পালিয়ে জঙ্গলে গিয়ে সে কি করলো, নামাজে দাঁড়িয়ে গেল। আর বনের যত বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, কুত্তা, বিলাই যা ছিল, ওই বনের সকল পশুরা তার পিছনে মুসল্লি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি হয়। সিংহ, হরিণ, সিংহ, বাঘ, এগুলো কি মানুষের মুসল্লিয়া না হিংস্র থাবা দেয়? এগুলো তো থাবা দিয়ে খাইয়ে ফেলানোর কথা, কিন্তু সেখানে তারা কি হয়ে গেছে? মুসল্লি হয়ে গেছে। এবার ফেরাউন
গোয়েন্দা নামিয়ে দিলেন, যাও হিজকিল কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। গোয়েন্দারা বনে গিয়ে দেখে, খুঁজতে গিয়ে দেখে যে হিজকিল দাঁড়িয়ে যেন কি করতেছে, আর তার পিছনে বাঘ, সিংহ, হরিণ যা ছিল বনের পশু সব দাঁড়িয়ে গেছে। হিজকিল যখন মাথা নোয়ায়, পশুগুলিও মাথা নোয়াই দেয়। হিজকিল যখন মাটিতে কপাল ঠেকায়, পশুগুলিও মাটিতে গড়িয়ে আর হামাগুড়ি দিতে থাকে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল যে কি দেখলাম, জীবনে তো এমন দৃশ্য দেখি নাই। বরং আমরাও যদি কোনো হিংস্র পশুর কাছে সামনে পড়ে যাই তাহলে থাবা দিয়ে আমাদের প্রাণটা নাশ করে দেবে। আর এক কেমন মানুষ যে যার মুসল্লি হয়েছে হিংস্র প্রাণীগুলো, আর সে যখন মাথা নোয়ায় পশুগুলিও মাথা নোয়ায়, সে যখন জমিনে কপাল ঠেকায় আর ওই পশুগুলিও জমিনে হামাগুড়ি দিতে থাকে। এই দৃশ্য দেখে তারা দুইজন যে হিজকিলের দুই পাশে দাঁড়িয়ে গেছে। হিজকিল মাথা উঠাই দেখে দুইজন দুই সাইডে দাঁড়ানো। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহ, যারা আমার এই অবস্থানটারে গোপন করে রাখবে, আয় রব্বুল আলামিন তুমি তাদেরকে ইজ্জত বাড়াই দিও। যারা আমার এই অবস্থান প্রকাশ করে দিবে তাদেরকে তুমি মানুষের কাছে বেইজ্জতি করিও। আল্লাহর ওলির দোয়া তো আল্লাহ কবুল করে নিছেন। এইবার দুই গোয়েন্দার একজন আইয়া ফেরাউনের কাছে কয় যে উপটোকন পাওয়ার জন্য, ফেরাউন তো উপটোকন ঘোষণা করছে না হিজকিলকে আনার জন্য, উপটোকন পাওয়ার জন্য তাড়াতাড়ি কয়, হুজুর পাইছি। হিজকিলকে পাইছি কোথায়? ওই জঙ্গলের মাঝে এমন এক দৃশ্য দেখলাম যে দৃশ্য বলতেও আমার জানি কেমন গাও শিহরে ওঠে। কয় কি? কয় হিজকিল দাঁড়াই জানি কি করতেছে, আর বনের সকল বাঘ, ভাল্লুক, শিয়াল, হরিণ যা ছিল সবগুলো তার পিছনে লাইনবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। সে যখন মাথা নোয়ায় ওই পশুগুলিও মাথা নোয়ায়, সে যখন মাটিতে কপাল ঠেকায় পশুগুলিও মাটিতে খালি হামাগুড়ি দেয় আর গড়িয়ায়। কয় এই কথা আমার কাছে বেড়াই উপহার নেওয়ার জন্য, হাদিয়া নেওয়ার জন্য আমার কাছে একটা নাটক সাজাইছো না? হেই, এগুলি কই পেয়েছো? আয় তোর লাগে সাক্ষী আছে? কহা আছে, এই যে আরেকজন আছে, কয় ডাক দে। ওই যে আল্লাহর ওলি দোয়া করছিল, আল্লাহ যে আমার অবস্থান কি করবে প্রকাশ করবে তারে তুমি বেইজ্জতি কইরো, যে আমার অবস্থান গোপন করবে আল্লাহ তুমি তার ইজ্জত দান করিও। এইবার ওর মেমোরি থেকে সব ভুলাই দিছে। আল্লাহ কি করছে? ভুলাই দিছে। এইবার আরেকজনটা ডাকিয়ে কয়, কিরে ও যা কইলো বনে এরকম ঘটনা দেখছস? কয় কি কমু, জিন্দিগি তো এই ঘটনা আমি দেখবো তো দূরের কথা শুনিও নাই। কই পাইছে এইসব কথা? আমার জন্মেও আমি এই সমস্ত কাহিনী শুনি নাই। আমাকে এইটা ভাই করে থেকে ফিরেয়া কই পাইছে, কোত্থেকে কি আহলুজাল্লাহ মানে আমার থেকে কিছু খাওয়ানোর জন্য এই সমস্ত সাজানো নাটক বানাইয়া লয়েছে। এটা হয় নাকি? মানুষ দাঁড়াই থাকবো আর তার পিছনে ওই পশু প্রাণী দাঁড়াইবে, এটা হয় না? থাবা দিয়ে তো খাইয়ে লাগবে। এটা কি কর, চা শরীরের বাইর কর। এই কথা কইয়া বাস এখন আর হিজকিল রে পাইল না। এবারে মা সেতার পালা, মা সেতারে গ্রেপ্তার কইরা এবার ফেরাউনের সামনে এনে বলল, তাড়াতাড়ি তোমার এখনো সময় আছে। মাসে তার দুই বাচ্চা ছিল, দুই বাচ্চা সহ কোলে এক বাচ্চা এবং আরেকটু বড় একটা মেয়ে, এই দুইজন সহ মাসে তারে গ্রেপ্তার করিয়া রাজপ্রাসাদে নিয়ে আসছে। এইবার কয়, মাসে তা এখনই তোমাদের গলা কেটে ফেলবো, আর রাখা যাবে না, যেহেতু তোমরা কেন বলো আমাকে খোদা মানো না? কয় না, তুমি আমাদের খোদা হতে পারো না। কয় কেন পারি না, একটু বলো দি। কয় কেমনে খোদা হইবা? তুমি যদি খোদাই হইতা তাহলে তোমার এই ধরনের বোমবাস্টিক মার্কা নাক কিনলে গা। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিড জাদুঘরে আছে, ওর দেখবেন নাকটা এখনো এত বড়, হ্যাঁ ছবির মধ্যে দেখায় নাকটা এখনো কি। তুমি যদি আমাদের খোদাই হইতা তাহলে তোমার নাকটা এরকমের বোমবাস্টিক মার্কা কেন? এই বোমবাস্টিক মার্কা নাক যে ঠিক করতে পারে না সে কোনোদিন মানুষের খোদা হতে পারে না। দেখ কথাবার্তা বুঝছে কেউ আসনি, কি করবো জানস? কয় এখনই দেখবি। জল্লাদকে হুকুম দিল, তাড়াতাড়ি করে গরম তৈল জ্বালাও, তৈল গরম করো। তৈল গরম করার পর মাসে তার বড় মেয়েটাকে এইবার গলা কেটে ফেললো। গরম তৈলের মধ্যে ফালানোর পর তার হাড্ডিগুলো আর গোশতগুলো আলাদা হয়ে যাবে। ঠিক গরম তৈলে ফালানোর পরে মেয়েটা ডাক দিয়া বলে, আম্মা আপনি চিন্তা করিয়েন না, আমাদের এই যে গলা কাটার পর তৈলে ফালানো হলো আমাদের এতে তেমন কোনো কষ্ট হয় নাই মা, আপনার সাথে আমাদের আবার কাল কিয়ামতের দিন সাক্ষাৎ হয়ে যাবে। এবারে কোলের মেয়েটা, কোলের মেয়ের জন্য স্বাভাবিক সবারই একটু কি থাকে,
মায়া থাকে। এবার কোলের মেয়েটাকে একটা থাবা মেরে কোল থেকে যখন নিয়ে এনে জবাই করে দিলেন, মাসেতা তো কেন্দে অস্থির হয়ে গেলেন, হায় রে কি করছে আমার সামনে। মেয়েটাকে যখন গরম তৈলের মধ্যে ফালাবেন, এমন সময় মেয়ের জবান খুলে গেল। মেয়েটা ডাক দিয়া বলতেছে, ইয়া উম্মা, হে আম্মা জান, ইসবির, আপনি ধৈর্য ধারণ করেন। আর আপনি কি আছেন, হকের উপরে আছেন, আপনি কখনো মনোবল হারাবেন না। যদি ইসলামের কথা মানতে যাইয়া, আল্লাহর কথা মানতে যাইয়া যদি কিছুক্ষণ পরে আমি জানি আপনাকে ওই গরম তৈলের মধ্যে পড়তে হবে, তাহলেও পড়িয়েন। কেননা মা, এই জন্য বলি যে গরম তৈলের মধ্যে যখন আমাদেরকে ফালানো হয়, ফালানোর আগে আগে আমাদের রুহুটা আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছাইয়ে দেয়। এভাবে ছোট মেয়েটাকেও গরম তৈলে ফালানোর পর এবার আসলো মাসেতা। মাসেতাকে ডাক দিয়া বলে, তোমার কোনো আশা আছে কিনা, ইচ্ছা আছে কিনা বলো। মাসেতা ডাক দিয়া বলে, ফেরাউন, আমার একটা ইচ্ছা আছে। বলে কি, তাড়াতাড়ি বলো। যে আমার ইচ্ছাটা হচ্ছে, আমার এই দুই বাচ্চাকে গলা কেটেছো, তৈলের মধ্যে ফেলে তাদের গোশত আর হাড্ডিগুলি আলাদা করে দিয়েছো, আমার কোনো আপত্তি নাই, আবদারও নাই, তবে আমাকেও এখন জবাই করে গলা কেটে গরম তৈলের মধ্যে দেওয়ার পর আমার হাড্ডিগুলো যখন আলাদা হয়ে যাবে, তখন আমার ওই দুই বাচ্চার হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একাত্রে করে এক জায়গায় দাফন করে দিও। ফেরাউন কয়, ঠিক আছে দিমু, আমি তো ঝামেলার থেকে বাঁচলাম, 3 কবর করা লাগলো না, 1 কবরের মধ্যে দিয়ে থুমু। এভাবে করে ফেরাউন কি করলো, মাসেতা এবং তার 2 বাচ্চার হাড্ডিগুলো এক জায়গায় করে মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে কবর দিয়ে রাখলো। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় যখন জিব্রাইল যখন কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পরেই ডাক দেয়, জিব্রাইল, ও জিব্রাইল, মনে হয় আমি জান্নাতের খুব নিকটবর্তী চলে এসেছি, জান্নাত খুব কাছে নাকি? কয়, না হুজুর, জান্নাত এখনো হাজার হাজার মাইল দূরে, জান্নাত এত কাছে না। কয়, আমি তো শুনেছি জান্নাতের 500 মাইলের ভিতর থেকেই জান্নাতের সুঘ্রাণ আসে। তা আমি যেহেতু জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমার মন বলতেছে আমরা জান্নাতের খুব নিকটবর্তী হয়ে গেছি। কয়, না হুজুর, এটা সরা ডাইরেক্ট জান্নাত থেকে এই ঘ্রাণ আসতেছে না। ওই যে ফেরাউন হিজকিলের স্ত্রী মাসেতাকে তার 2 কন্যা সন্তান সহজে গলা কেটে হত্যা করে গরম তৈলের ভিতরে দিয়ে তাদের গোশত আর হাড্ডিগুলো যে আলাদা করে ফেলেছিল এবং তাদেরকে এই বাইতুল মুকাদ্দাসের কাছে দাফন করেছিল, সেখান থেকে এই জান্নাতের ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ। ইতিহাস কি কথা বলে দেখছেন? আল্লাহর জমিনে আল্লাহর পথে থাকা এত সহজ নয়। একটু তো এরকমের ফেরাউনের বংশধর এখন আছে কিনা নাই? এখনো এই জমিনে আছে। যদি ভালোভাবে পালন করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি কোনো বাধা আসে, যদি কোনো আপত্তি আসে, সেখানেও কি আল্লাহর পথ থেকে আমরা বিচ্যুতি হব নাকি? না, হব না। সব সময় আল্লাহর পথে ইস্তেকামাত থাকার জন্য আমরা মানসিকভাবে তৈরি থাকব, তাহলে আর কষ্ট হবে না। ওই মাসেতা যদি এত কিছুর পরেও সে শুধু নিজের জীবন কোরবানি দেয় নাই, এমনকি বাচ্চার জীবন পর্যন্ত সে কোরবানি দিছেন। কি দিছেন না? আল্লাহ যেন আমাদেরকেও তার এই জমিনে যতদিন বিচরণ করি, তার এই নিয়ামত যতদিন ভোগ করি, আয় আল্লাহ রব্বুল আলামিন, ততদিন যেন তোমার নিয়ামত খেয়ে তোমার গুণগান গাইতে পারি। এই পথে তুমি আমাদেরকে অবিচল রাখিও। কি বলেন, ঠিক কিনা? অতএব আমরা চেষ্টা করব আল্লাহর এই জমিনে যতদিন আছি আল্লাহর নাফরমানি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখে, কখনো যেন তার নাফরমানি হয় এমন কাজ যেন আমরা না করি। এক কথায়, যেই কাজ করলে আল্লাহ খুশি হন এই কাজ যেন আমাদের দ্বারা আল্লাহ করান, যেই কাজ করলে আল্লাহ বেজার হন এখান থেকে যেন আল্লাহ গায়বীভাবে আমাদেরকে হেফাজত করে রাখে। সকলে বলেন আমিন।